বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মহান উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ অনুষ্ঠানে সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্যের প্রথমে শুরু করে সেই সকল শহীদদের স্মরণ করি যারা স্বাধীনতা সংগ্রামে আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। সেই সাথে স্মরণ করে 24শে জুলাই আন্দোলনে গণ অভ্যুত্থানে শহীদ হয়েছে, যারা পরিণত বহন করেছেন তাদেরকে স্মরণ এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য ডক্টর ইয়ারুল কবির স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন এবং স্বাগত। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আপনার মতো একজন গবেষক রাব্বিল সামনে যেহেতু আমি একজন পুষ্টি বিজ্ঞানের ছাত্র হিসেবে প্রথমে আপনার কাছে যে প্রত্যাশা রাখি, শিক্ষার্থীদের খাদ্য এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে শিক্ষার্থীদের জন্য হল এবং ক্যান্টিনে খাদ্য তালিকায় দৈনন্দিন জীবনে শিক্ষার্থীদের পুষ্টিকর খাদ্যের চাহিদা সম্পন্ন স্বাস্থ্যকর খাবার সরবরাহ। আপনি যেহেতু শিক্ষা এবং খাদ্য মন্ত্রণালয়ে পুষ্টি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে বিভিন্ন নীতিমালা প্রদান করেছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী যেন তার পুষ্টি এবং খাদ্য নিরাপত্তা অধিকার নিশ্চিত হয় সেই বিষয়ে আপনি বিষয়গুলো দেখবেন। এবং সেই সাথে আমাদের ক্যাম্পাসে দীর্ঘদিনে যে ছাত্রছাত্রীদের গুলো দাবি দেওয়া ছিল, যেগুলো বিগত দিনে আমাদের পূরণ হয়নি, মোটা থেকে আমি কম কাছে কিছু দাবি দেওয়া হচ্ছে ক্যাম্পাসের জায়গা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, মেডিকেল সেন্টার শিক্ষার্থীদের পরীক্ষার খাতায় কিউআর কোড ব্যবহার করা, ইমপ্রুভমেন্ট সিস্টেম চালু করা এবং বিশ্ববিদ্যালয়ের দিবস সঠিক তারিখে পালন। পরিশেষে বলতে চাই, বিগত দিনে বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া কিছু ঘটনা সত্যি সম্পন্ন করা। এই বিশ্ববিদ্যালয় সন্ত্রাসী কার্যক্রম বিশ্ববিদ্যালয়কে কুক্ষিগত করে অনিরাপদ ক্যাম্পাসে যারা পরিণত করেছিল, বিশ্ববিদ্যালয়ের হলগুলিতে টর্চার ছেলে শত শত শিক্ষার্থী নির্যাতিত হয়েছিল, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যাকাণ্ড, চাকরি প্রত্যাশী অপহরণ, ঘটনার সাথে জড়িত সকলের শাস্তি দাবি। এবং বিগত দিনে জুলাই পরবর্তীতে এই ক্যাম্পাসে যারা মব গেট সৃষ্টি করেছে এবং যারা ভবিষ্যতে যেন এই মব গেট সৃষ্টি করে মব কালচার প্রতিষ্ঠা করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করা যাতে না করা হয় সেই বিষয়ে আমাদের স্যার যেহেতু সময় অল্প আমি খুব সংক্ষেপে বলছি। স্যার বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীদের যে আপনি বলছেন যে একাডেমিক বিষয়, স্যার আমি মনে করি যে একাডেমিক বিষয়টা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা হলো শিক্ষার্থীদের নিরাপত্তার ইস্যু। তো আমরা স্যার বিগত দিনে স্যার আমার হয়তো অনার্স শেষ পর্যায়ে আমার রেজাল্ট অপেক্ষমান, তো আমি এই ক্যাম্পাস থাকাকালীন আমার অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি দেখেছি যে ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ কিভাবে হলে টর্চার করে শিক্ষার্থীদের দরজায় লাথি মেরে তাদেরকে মিছিল করতে বাধ্য করেছে, কিভাবে তারা হলের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে তাদেরকে জিম্মি করে
রেখেছে, দেখেছি কিভাবে বাস থেকে নামিয়ে তাদেরকে কিভাবে পুলিশে পাঠানো হয়েছে। তো আমরা সেই আমি এখানে সন্ত্রাসী ছাত্রলীগের কার্যক্রম করবো না। এখানে না বন্দুক সহিত সেই ছাত্রলীগ হতে চায়। তারা প্রশ্ন, তারা কি সেই ছাত্রলীগ হতে চায়? কেন ছাত্রলীগের সেই দেশকে ভুয়া ভুয়া বললো? কেন? ভিডিও করুক তুই লাইভে যা।